হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে সবথেকে বেশি রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই সেই রেসিপিটা যেন সবার সাথে শেয়ার করি। আমার রিলেটিভস, আমার ভিউয়ার্স, আমার ফ্রেন্ড সার্কেল সবাই সবসময় একটা কথাই বলতো যে আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই সেই সিক্রেট রেসিপিটা যেন আমি শেয়ার করি। যারাই আমার চিকেন ফ্রাই খেয়েছে তারাই আমাকে বলতো আমি কিভাবে চিকেন ফ্রাই বানাই, একদম KFCর মতো হয়। আমি সেই সিক্রেট রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা রেসিপিটি পুরোপুরি দেখবেন তারাই কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পারবেন। যারা আমার চ্যানেল একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 8 পিস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি এইরকম একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে চিকেনের স্কিন মানে চামড়া সহ নিতে পারেন। আমি চামড়া নিব না, কারণ চামড়াতে অনেক বেশি ফ্যাট থাকে, এই কারণে আমি চামড়া নিব না। তাই আমি চামড়া ফেলে দিয়ে এভাবে চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনগুলোকে এইভাবে টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে এতে করে কোনো রকম পানি না থাকে। আপনাদের খেয়াল করতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। এখন চলে যাচ্ছি মেন কাজ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গুঁড়া। আমি আগুড়া থেকে এই আদা গুঁড়াটা নিয়েছি, এটা খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি 1 চামচ রসুনের গুঁড়া। আমি এখানে ড্রাই আদা আর রসুনের গুঁড়া ইউজ করছি। তারপর আমি নিয়ে নিচ্ছি 1/4 চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পাপরিকা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়া সস। আমি এই কোম্পানির সয়া সস ব্যবহার করি, আপনারা চাইলে এটা নিতে পারেন, এটা খুবই ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ফিশ সস। অবশ্যই ফিশ সস দিতে হবে পারফেক্ট টেস্ট পেতে চাইলে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ ম্যাগি সস। এই সসগুলো আপনারা যে কোনো সুপার শপ অথবা ডিএনসি, নিউ মার্কেট এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ম্যাগি সস, আর এটা হচ্ছে মিক্স হার্বস। আপনার KFC স্টাইলে কিন্তু প্রায় 12 রকমের বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়। আমি এখানে মিক্স হার্ব দিয়ে দিচ্ছি 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লবণ। লবণটা একটু বিজু দিতে হবে, কারণ সসের মধ্যে কিন্তু লবণ দেয়া আছে অলরেডি। এখন আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও মশলা না যায় এমন না হয়। সব জায়গাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এগুলোকে আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। আপনারা কেউ যদি সময় হাতে না থাকে তাহলে মিনিমাম কিন্তু 1 ঘন্টা রাখবেন, তবে সব থেকে ভালো হয় আগের দিন রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে। এই যে দেখুন, আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, আমার হাতে আসলে সময় ছিল না। এই যে দেখুন কতটা পারফেক্ট আছে, কোনো রকম পানি ছাড়েনি। এখন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পানি। পর্যাপ্ত পরিমাণ কিন্তু পানি নিতে হবে, পানি নিয়ে কোনো কিপটামি করা যাবে না। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আধা কেজি ময়দা। ময়দাগুলোকে আমি আগেই চেলে নিয়েছি। আর এখানে আমি কিছু মশলা দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ পাপরিকা পাউডার, দিয়ে দিচ্ছি আধা চামচ আদা গুঁড়ো, আধা চামচ রসুনের গুঁড়ো, 1/4 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে এক জায়গাতে দলা পেকে না থাকে, তার জন্য হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি মেন স্টেপে। এখন আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছি সেখান থেকে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেন নিয়ে আমি ময়দাতে দিয়ে দিচ্ছি, ময়দাতে যে মশলাগুলো মেশানো ছিল মিশিয়ে। এই যে দেখুন আমি কিভাবে কাজ করতেছি, আপনারা ভিডিও স্ক্রিনে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে কাজ করছি। আমি দেখুন প্রথম যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু ময়দাগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে কাজ করতে হবে। এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। এই যে দেখুন আমি চেপে চেপে এভাবে ময়দার মধ্যে কোট করছি, প্রায় 4 মিনিটের মতো আমি কোট করেছি।
এই যে দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমি 4 মিনিটের মতো কোট করে এগুলোকে একটু ঝেড়ে নেব হাত দিয়ে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঝেড়ে নিয়ে আপনাকে দিয়ে দিতে হবে আমরা যে পানি নিয়েছিলাম সেই পানির মধ্যে দিয়ে এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আপনারা গুনে নেবেন, মুখে গুনবেন 10 সেকেন্ড পর এটা পানি থেকে তুলে নেবেন। এই পানিটা কিন্তু গায়ে লেগে থাকবে, একদম ঝেড়ে ফেলে দেবেন না। এভাবে করে আমি পরের পিসটাও এভাবে 10 সেকেন্ডের মতো পানিতে চুবিয়ে নিচ্ছি। এতে করে আপনার পরের সেকেন্ড স্টেপে যে ময়দা কোটটা সেটা খুবই ভালো আসবে। এই যে দেখুন আমি কিন্তু কোনো রকম ডিম ইউজ করছি না, আপনারা ডিম ইউজ করবেন না। ডিম ইউজ করলে কিন্তু আপনার যে চিকেন ফ্রাইয়ের যে ক্রিস্পিনেসটা এটা নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পর। আপনারা আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন, তাহলে আপনাদের চিকেন ফ্রাই একদম পারফেক্ট কেএফসি স্টাইলের হবে। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ফেসবুক ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন নিজের প্রোফাইলে অথবা বিভিন্ন গ্রুপে, যে পাবলিক গ্রুপগুলো আছে। আমি এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে কোট করছি। এই পর্যায়ে কিন্তু চেপে চেপে কোট করা যাবে না। আমি আস্তে আস্তে আরও 5 মিনিট কোট করেছি। এই যে দেখুন কত স্ক্র্যাচ পড়েছে। স্ক্র্যাচ এভাবে 5 মিনিট করার পর আমি হাত দিয়ে এভাবে ঝেড়ে নিয়েছি ময়দাগুলো, এক্সট্রা ময়দা। এতে করে কিন্তু আপনার স্ক্র্যাচগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি 1 মিনিটের মতো এইগুলো ময়দা সরিয়ে রেখে দিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকেই কিন্তু তেলের যে তাপটা সেই তাপটা মিডিয়াম করে তেলটা গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে আমি চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে ভাজতে থাকবো উল্টিয়ে পাল্টিয়ে। আর চুলার আঁচটা কিন্তু আবারও বলছি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। একদম লো অথবা মিডিয়াম থাকলে কিন্তু চিকেন ফ্রাইটা পারফেক্ট হবে না। আমি চিকেন ফ্রাই দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে উপরে যতটুকু ফাঁকা আছে ওইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এতে করে যে চিকেন ফ্রাইয়ের যে ক্রিস্পিটা ওইটা ভালো আসবে আর একদম কেএফসির মতো দেখতে হবে। আমি এভাবে উল্টি পাল্টে ভাজবো। আর চিকেন ফ্রাই অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি এই পর্যায়ে কিছু টিপস দিই। কারো কাছে যদি পাপরিকা পাউডার না থাকে তাহলে আপনি লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন। কারো কাছে সাদা গোলমরিচের গুঁড়া না থাকলে আপনি কালো গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন। আর কারো কাছে যদি শুকনো মানে যেই আমি আদা রসুন যে শুকনোটা ইউজ করেছি এটা যদি না থাকে আপনি যে পেস্ট আদা রসুনের হয় এটা বাড়িয়ে দিয়ে দিবেন। আর হচ্ছে আমি বলে দিই কিছু স্টেপে আমি যেমন বিভিন্ন রকম সস ইউজ করেছি। আপনারা যদি এই সসগুলো না দেন তাহলে কিন্তু আপনি চিকেন ফ্রাই হবে এমন না হবে না, কিন্তু পারফেক্টনেসের যে টেস্টের ব্যাপার তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সসগুলো ব্যবহার করতে হবে। আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় আমার 10 মিনিটের থেকে হয়তো 1 মিনিট বেশি লেগেছে, 11 মিনিটের মতো সময় লেগেছে আমার এই চিকেন ফ্রাইগুলো ভাজতে। আমি ভেজে একটা স্টেইনারের সাহায্যে এভাবে আমি চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটা টিস্যুর মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয়। এভাবেই আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর মচমচ হয়েছে। এই যে দেখুন ভিতরেরটা একদম জুসি, একদম একটা পারফেক্ট চিকেন ফ্রাই কেএফসি স্টাইলে যে চিকেন ফ্রাই হয় অথবা আপনারা যে কেএফসি অথবা বিএফসিতে যে চিকেনগুলো খান চিকেন ফ্রাই খান সেইগুলো কিন্তু এইরকম উপরে একদম ক্রিস্পি আর ভিতরে জুসি হয়। আমি যেভাবে বলেছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ এভাবে ফলো করেন আপনাদের চিকেন ফ্রাই বাধ্য হবে এইরকম পারফেক্ট হতে। এই যে দেখুন আমার চিকেন ফ্রাই কালার, আমি একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য আমি একটু যে পাপরিকা পাউডার এটা বেশি দিয়েছি আর চিলি ফ্লেক্সটাও বেশি দিয়েছি। আর আপনারা যদি কম ঝাল খান তাহলে চিলি ফ্লেক্স কমিয়ে দেবেন। চিলি ফ্লেক্স হচ্ছে অনেকেই হয়তো জানে না চিলি ফ্লেক্স কি। চিলি ফ্লেক্স হচ্ছে যে শুকনো লাল মরিচগুলো হয় সেই শুকনো লাল মরিচগুলোকে যদি আপনি গ্রাইন্ডারে অথবা পাটায় একটু হালকা পিষে নেন তাহলেই কিন্তু আপনার চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে।
এই যে দেখুন আমার চিকেন ফ্রাইগুলো। যারা আমার কাছে নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো লাইক দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। পারফেক্ট রেসিপি পেতে কিন্তু পারফেক্ট রেসিপি ফলো করতে হবে। অবশ্যই আপনারা পুরো রেসিপি ফলো